জামাতের চাঁদাবাজি, হেলমেট পরা ওই শিবিরের মতো। তারা যেটা করতো, তারা ওই হেলমেট পরা যে ছাত্রলীগ হেলমেট বাহিনী বলি আমরা, ওটা কিন্তু এখন আসলে ছাত্রলীগ ওরকম ছিল না, ছিল কিন্তু শিবিররাই হেলমেট পরে নিজেদেরকে গোপন রেখে এই কাজগুলো করেছিল বাংলাদেশে। তোর মাথা নষ্ট। একটু কস্টলি বলছেন, আপনার কি ধারণা ইসলামী ছাত্র শিবির কত টাকা খরচ করেছে? আমি বিভিন্ন জায়গায় শুনি যে 15 কোটি মাত্র। আর ছাত্রদল? ছাত্রদল, ওই যে ছাত্রদলের যে ভিপি প্রার্থী ছিল, সে নিজে বলছে যে সে একখানে একটা কোচিং সেন্টারের মালিক ছিল বা পড়ায়, সেখানে কিছু পয়সা তার কাছে ছিল, ওই টাকাটাই খরচ করেছে, কেউ তাকে দেয় নাই। বিএনপি তাকে তাদের কিচ্ছু টাকা দেয় নাই। জামাত কি দিয়েছে 15 কোটি টাকা ছাত্র শিবিরকে? শুনেন, ছাত্র শিবিরকে জামাতের টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ছাত্র শিবির যখন একটা কল্যাণধর্মী কর্মসূচি নেই, ছাত্র শিবিরের ওয়েল উইশাররা সেটা বাস্তবায়ন করে দেয়। কাজে ছাত্র শিবিরের কারোর কাছে এটার জন্য কি করা লাগে না, মানে দুয়ারে দুয়ারে। সেটা একটু ক্লিয়ার করেন, কারা তারা? হ্যাঁ, তারা হচ্ছে যারা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আগে করে গিয়েছে, এখান থেকে যে দেশের বিদেশে ভালো পজিশনে আছে, তারাই তো ছাত্র শিবিরকে কি করতেছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে। তুমি কল্যাণধর্মী কাজ করো, আমি তোমাকে কি করব, প্রমোট করব। সেই প্রমোটের জায়গা তো ওনাদেরও আছে, এবং ওনাদের যে টাকা পয়সার অভাব আছে আমি তো তা মনে করি না। এত টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে রোজগার হয় বলে পত্র পত্রিকা মিডিয়া দিতে, এগুলো কিছু যদি ছাত্রদের কল্যাণে আপনারা খরচ করতেন, তাহলে সেগুলো তো অনেক বেশি প্রভাব পড়তো নির্বাচনে। আপনারা খালি নিবেন মানুষের কাছ থেকে, মানুষের কল্যাণে ব্যয় করবেন না, সেটা দিয়ে তো আউটপুট পাবেন না। আউটপুট পাইতে গেলে মানুষের জন্য ব্যয় করতে হবে, রাজনীতি মানুষের জন্য করতে হবে। ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে, ওইটাই হলো বিএনপি রাজনীতি। জামাতে কিন্তু ইসলামিক সিস্টেমের রাজনীতি করে না। বিএনপি ইসলামিক দল না, ইসলামকে অন্যভাবে ধারণ করে, ইসলামের সবকিছু মেনে চলে, কিন্তু ব্যবহার করে না। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। হ্যালো, পুলিশ স্টেশন। আগামী নির্বাচন পর্যন্ত আমরা জামাতে নামাজ পড়ব। ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখেন। এগুলো নিয়ে আপনারা কাজ করেন। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। যারা জাতির জনককে মানেন না, তারা বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই। আর মুখ আমি মুইতা দিমু। 7 নম্বর আপনি আওয়ামী লীগের কোনো পদ আছে নাকি? না। তাহলে বিএনপি আগে কি বিএনপি করতে হয়? এমন বিএনপিতে যোগ দিতে হয়, তাহলে বিএনপি করে বিএনপিতে যোগ দিলেন কেরাতে? খেলা নিছে আপনি খেলা সে কি বিএনপি করতো আগে না আওয়ামী লীগ করতো? বিএনপি। তাহলে বিএনপি থেকে বিএনপিতে যোগ দেওয়ার এটা মানেটা কিতে? মুক্তিযুদ্ধের আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে, আমরা পাকিস্তানের পক্ষে কথা বললে যাদের গায়ে জ্বলে, পাকিস্তান জিন্দাবাদ, সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে। তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে, শত্রু ছিল, শত্রুই থাকবে। সো আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি। পাকিস্তান বলে দিয়েছে যে তোদের এই যে আমাদের যেই নিউক্লিয়ার জাহাজ আছে এগুলো সব তোদের। ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখেন। এগুলো নিয়ে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। যে আওয়ামী লীগ বিএমপি রে ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো, আবার হেরা নির্বাচন আইবে, তাহলে এই যে গণ অভ্যর্থনের 2000 আমার সন্তানেরা মারা গেল, হাজার হাজার পঙ্গু হইলো, তার এর লাভটা রইলো কোন জায়গায়? আমি চাই যে এরা নির্বাচন না আসুক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি তো দল করলে বিএনপির থেকে বড় দল হইব, আমি করবো তো। তোমরা রাগ করতে পারো কথাটা, কিন্তু এদেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হওয়াই উচিত। আওয়ামী লীগ আসবেন না জীবনে। আওয়ামী লীগ হাসিনা মাসিনারা সব কুত্তার মতো দিল্লিতেই মর, কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষে দল হবে, আমি কয়ে দিলাম। হ্যাঁ, হবে।
এই ছাত্রলীগ যখন জয় বাংলা বলবে তখন বিএনপি উড়ে যাবে, জয় বঙ্গবন্ধু যখন বলবে তখন বিএনপি পালিয়ে যাবে। কি কস তুই? সবকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি জামাতকে বিশ্বাস করা যায় না। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসব, তাহলে বিএনপিকে মাথায় রাখতে হবে তাদের অবস্থা, তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই রকমই হবে। সিদ্ধান্ত আপনাদের, সিম্পল, খুবই সিম্পল ইকুয়েশন, যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত। আমাকে ফজা পাগলা কয় সবাই, এই জামাতে সবাই ফজা পাগলা কয়। আমি যে ফজা পাগলা, আরে বেটারা আমার আঙ্গুলটা সোজা করে দিলে সারা কিশোরগঞ্জ তোরা টানে নামাইতে পারবে না। আমি তো বললাম কিশোরগঞ্জে একটা সিট পাইবে না, ময়মনসিংহ ডিভিশনে একটা সিট পাইবে না। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। বিএনপি রাজাকারের ভোট ছাড়া ইনশাআল্লাহ আগামী দিনে মানুষের ভোটে ভালোবাসা নিয়ে বিএনপি আর জামাত ইসলাম বেশি বাড়াবাড়ি করলে ওদের পাকিস্তানে চলে যেতে হবে। আজকে দেশের প্রধান দুই শত্রু, এক শত্রু বিএনপি আর এক শত্রু হচ্ছে ডেঙ্গু। ভুল করলাম বস। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে